নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিলি চিকেন, আর এটা তৈরি করছি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে। ঘরে থাকা উপকরণে এগুলো আমরা খুবই বাড়িতে সহজে তৈরি করে নিতে পারি। কোনো বাড়তি মশলা এখানে আমি ব্যবহার করিনি। এখানে আমি কয়েক টুকরো চিকেন নিয়ে নিচ্ছি, তার ভিতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া, একটা ডিম ভেঙে দিয়ে দেব, এরপর দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস। এই টমেটো সসটা আমি বাড়িতে তৈরি করছিলাম, এই জন্য কালারটা একটু অল্প আছে। আর এবার দিয়ে দেবো ময়দা, দিয়ে আমি ভালো করে এভাবে মেখে নেব। তারপরে এভাবে তেলের ভিতরে মাংসের টুকরোগুলো ভেজে নেব। আর এদিকে আমি একটা বাটিতে টমেটো সস, সয়া সস, চিলি সস একসাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ভিনেগার আর একটু জল। এবার আমি তেলের ভিতরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, এরপরে অল্প একটু রসুন কুচি দিয়ে দেব, দিয়ে ভাজতে থাকবো। আর এদিকে আমার মাংসের টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এভাবে এরকম কালার করে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজটা এভাবে কেটে নিয়েছি, দেখেন মাঝখান থেকে কেটে পেঁয়াজটা এবার আস্তে আস্তে পাটে পাটে ছাড়িয়ে নিয়েছি। এবার একটু এটা ভেজে নেব। এখানে ক্যাপসিকাম ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু এটা আমার হাতের কাছে নাই বলে দিতে পারিনি। তারপরে দিয়ে দেব মাংসের টুকরো। যেহেতু মাংসের টুকরোগুলো আগে থেকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এখানে অল্প একটু জাল পালেই কিন্তু হয়ে যাবে। এরপরে আমি যে সসের ব্যাটারটা তৈরি করে রাখছিলাম সেটা দিয়ে দেব। তারপরে 5-6 মিনিট এভাবে অল্প আঁচে একটু ফুটিয়ে রান্না করে নেব। তাহলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। আর এখানে আমি একটা মশলা ব্যবহার করব, জিরা, গোলমরিচ, গরম মশলা, এসবগুলো একসাথে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো গুঁড়া করে উপর দিয়ে ছড়িয়ে দেব। তারপরে আমি এটা নামিয়ে নেব। এটা খেতে কিন্তু দারুণ হবে। বাড়ির স্বাস্থ্যসম্মতভাবে এভাবে আমরা চিলি চিকেন তৈরি করে খুবই সহজে খেতে পারি ঘরোয়া উপকরণে।